এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে। এটা কি বলবেন যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? মুখ্যমন্ত্রী স্বয়ং দিদি বলো, যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা আমার। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। দর্শক শুনলেন, অভয়ার মা মানে মুখ্যমন্ত্রীর কথা শুনে কেঁদে ফেলেছেন যে আমার বাড়িতেও তো পুজো হতো, আমার মেয়ে তো পুজো করতো, আর তো সেই পুজো হবে না। আমি আজকে একটা ভিডিও আগে করেছি, সেখানে বলেছি যে এটা কি ধরনের কথা। মুখ্যমন্ত্রী এই কথাটা বললেন কি করে, বলতে পারলেন কি করে? 1 মাস হয়ে গেছে মানে কি সব সব ভুলে যাব, সব ভুলে যেতে হবে, মানে মৃত্যু শোক ভুলে উৎসবে ঢুকতে হবে? এটা কোনো কথা হলো? আর এই কথাটা মানে মেয়ের মায়ের কাছে কতটা কষ্টের, আমি সেই জন্য দর্শক এই বক্তব্যটা জোগাড় করলাম। মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন, আমারও নজর ছিল যে আমরা তো একরকম ভাবছি মুখ্যমন্ত্রীর কথা শুনে, কিন্তু মেয়ের মা বাবা তাদের কাছে এটা কেমন ভাবে গেল বিষয়টা, কতটা কষ্ট পেলেন তারা। কারণ যে কোনো মানুষ যারাই আপন মনে করবেন তারাই কিন্তু কষ্ট পাবেন যে আমাদেরকে মৃত্যু শোক ভুলে উৎসবে মারতে বলছেন। তো দর্শক আপনারা শুনলেন মেয়ের মা, মানে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার মায়ের কষ্টটা কেঁদে ফেলছেন যে কি করে সম্ভব। এটাই দর্শক স্বাভাবিক, কি করে সম্ভব আজকে এই মানে এরকম একটা ব্যাপার, তারপরে বিচার হচ্ছে না, তদন্ত ঠিক করে হচ্ছে না, তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই জন্যই সিবিআইও তদন্ত সেই মতো ঠিক মতো করছে না। যেটা দেখতে পাচ্ছি কোনো অ্যারেস্ট নেই, একজনই মাত্র গ্রেপ্তার, অথচ এটা একজনের কাজ না, এটা একজনের কাজ বললে আমরা বিশ্বাস করবো না, এটা গ্যাং, কিন্তু তার কাউকে ধরতে পারছে না সিবিআই, নিশ্চয়ই তথ্য প্রমাণ পাচ্ছে না। আজকে তো বলেছে সুপ্রিম কোর্টে যে এই ধরনের ঘটনার পরে 5 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, মানে তদন্তের ক্ষেত্রে, আর আমরা গেছি 5 দিন পর, আমাদেরকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমরা এগোচ্ছি। তো কি করে সম্ভব, এই কথা বলা হয়েছে। তো এখন মুখ্যমন্ত্রী সেই সবকে মানে ভুলে যেতে বলছেন, যে ওসব ভুলে যান, দিয়ে উৎসবে চলে আসুন, উৎসবে ঢুকে পড়ুন, এবার চলে এসছে পুজো, উৎসবে ঢুকে পড়ুন। তাই তো পরবর্তী যে ডেট রয়েছে সুপ্রিম কোর্টে, পরের মঙ্গলবার, তার মানে বিশ্বকর্মা পুজো তো মানে হয়েই যাচ্ছে। এবার যাই না ওই রকমই ভাবে এগোনো হচ্ছে কিনা। খুব মানে কুৎসিত লেগেছে এই কথাটা শুনতে, খারাপ লেগেছে এবং আঘাত লেগেছে অনেকের কাছে, যে একজন মুখ্যমন্ত্রী এই শোক, যেখানে বিচারের দাবিতে লোকজন রাস্তাতে নামছেন, বিচার পাচ্ছে না, এবং আজকে হতাশই হয়েছেন। সুপ্রিম কোর্টে আরো খানিকটা অ্যাগ্রেসিভ মানে এইসব তদন্তের ক্ষেত্রে দেখানোর একটা আশা ছিল, যে এজেন্সিকে দিয়ে এ করে কি হচ্ছে না হচ্ছে, এবং আরো ঘন ঘন ডেট ফেলবে, একেবারে সে পরের মঙ্গলবার, মানে 8-10 দিনের ব্যাপার। তো মানুষ মানে হতাশই হয়েছেন, আমিও হতাশ হয়েছি বলতে পারেন। যদিও আমি হতাশ হয়েছি বলতে আমাদের মনে ধারণাই ছিল যে কিছু একটা এরকমই হবে,
মানে বেশি ভালো তো কিছু আশা করছি না, তবুও দেশের মানুষ, রাজ্যের মানুষ ভরসা রাখেন অনেকে, দেখা যাক যদি এটাতে অন্তত ভালো কিছু আসে। তো যাই হোক, ওই তো হলো সুপ্রিম কোর্টে, আপনারা দেখলেন। আর তারপরেই মুখ্যমন্ত্রীর গলার আওয়াজ তো একেবারে জোর হয়ে গেছে। এখন হুঁশিয়ারি দিচ্ছেন, আন্দোলন যারা করছেন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশের পারমিশন ছাড়া কেন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে উনি তো সব ষড়যন্ত্র খুঁজে পান, ষড়যন্ত্র নিয়ে অনেক কথা বলেছেন। তো সে তো যা বলার বলেইছেন, তার মধ্যে এই কথাটা বলেছেন যেটা অত্যন্ত একটা অমানবিক একটা মন্তব্য, যেটা শুনে মেয়ের মা কেঁদে ফেলেছেন, যেটা কি করে সম্ভব। তবে দর্শক, মুখ্যমন্ত্রী এইসব উৎসবে ফেরার কথা বললেও, যেটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে নানান সব লেখা চলছে, আমি দেখাতে পারি আপনাদেরকে। এই যে উৎসবে ফিরছি না, উৎসব তালবস্যব, উৎসবে ফিরুন বলে এরকম একটা ছবি করে ছাড়া হয়েছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, উৎসব তালবস্যব, সব প্রশ্ন, আতঙ্কের একটা দুহাতের ছবি দেখতে পাচ্ছেন, এইসব ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। এই যে আমরা ভাগাড়ের শকুন নয় যে মৃত্যুতে উৎসব করব, উৎসবে ফিরছি না, মানে এইরকম দেখছি সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে এইসব ঘুরছে। অনেকেই বলছেন, আমি দেখছি এটাও অনেকে বলছেন যে মানে পুজো হবে নিয়ম মেনে, পুজো হবে নিয়ম মেনে, কিন্তু উৎসব হবে বিচার পেলে, এরকম অনেকে লিখছেন। সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন, বা আপনাদেরও আপনাদের মতামত আপনারা ব্যক্ত করতে পারেন, এই কমেন্টই বলতে পারেন। দেখুন, পুজো তো আর আটকে থাকবে না, পুজো তো তিথি মেনে নিয়ম মেনে হবে, কিন্তু দুর্গা পুজো আর দুর্গোৎসব যেটাকে আমরা বলি, বা শারদ উৎসব, এটা কিন্তু এবার আলাদা হয়ে যাবে। আগে দুর্গা পুজো এবং দুর্গা উৎসব দুটো মিলেমিশে একাকার ছিল, বা মানে উৎসবে অনেক বেশি মানে মানুষের যোগ থাকতো, উৎসবে এত বেশি যোগ থাকতো। এবার দুর্গাপুজো হবে, দুর্গাপুজো তো আধ্যাত্মিক নিয়ম মেনে, রীতি মেনে তো করতেই হবে, কিন্তু উৎসব মনে হয় আর এবার সেরকম হবে না। আর টুকটাক যদি ওই পুজোর সঙ্গে মিলেমিশে কিছু হয়ও, সেখানে একটা শোকের আবহ থাকবে, এটা পরিষ্কার। আর উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, আমি আপনাদেরকে শুনিয়েছি, শুনে নেবেন যারা শুনেননি। উনি হুঁশিয়ারি দিয়েছেন যে কেউ কিন্তু কোনো কুৎসা, অপপ্রচার এইসব কিন্তু করা চলবে না পুজোতে। তার মানেটা কি? তার মানে এই আরজি কর এইসব নিয়ে বেশি কিছু বলা চলবে না। কিন্তু আমার ধারণা, যতই উনি এইসব কথা বলুন, উচিত, আমি কতগুলো কথা বলে দিই, উচিত এটা প্রত্যেকটি পুজো মণ্ডপে যেখানে পুজো হবে, যেভাবে হবে, খুব আড়ম্বর ভাবে হবে আমার মনে হয় না, যেখানে হবে সেখানে একটা করে প্রতিবাদের ছোঁয়া রাখতে হবে। শাসক যতই ভয় দেখাক যে আরজি কর নিয়ে কিছু করা চলবে না ইত্যাদি, দরকার যদি হয় থিম করতে যদি পারেন থিম করবেন আপনারা, এই যে অবিচার অনাচার, থিম করবেন আরজি করের ঘটনা নিয়ে। আর যারা থিম করতে পারবেন না, আগে থেকে থিম ঠিক করে ফেলেছেন বা কাজ অনেকটা এগিয়ে গেছে, তারা অন্ততপক্ষে একটা করে কিছু প্রতিবাদী নিদর্শন রাখবেন, যে পুজোতে হয়তো আমরা যাব, মণ্ডপে হয়তো আমরা যাব, কিন্তু অভয়াকে আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারবো না। যেখানে যাব মানুষের মনে যাদেরকে ওই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, উৎসবের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের মনে নজরটা কাড়বো, মানে তাদের মনে দাগটা কাড়বো। মানে সামনে এমন একটা ব্যানার কিছু রেখে দেবো, চোখ পড়লেই ওই যারা মুখ্যমন্ত্রী যে ভুলে যাওয়ার কথাটা বলছেন, মানে ভুলে যাবেন না, ভুলতে দেব না, ভুলতে পারবো না। যতই উনি চেষ্টা করুন বা যারা ভোলার চেষ্টা করছেন, আমরা ভুলতে দিতে চাই না যতদিন না বিচার পাই। এর জন্য প্রত্যেকটা মণ্ডপে আমার মনে হয় একটা না একটা নিদর্শন রাখবেন। তাদের পুলিশ যদি বাধা দেয়, বোঝাবেন পুলিশকে বোঝাবেন, পুলিশকে বলবেন যে আমরা পারছি না। আপনার ঘরের মেয়েটা যদি মানে এইভাবে শিকার হতো, আপনি পারতেন? আপনি পুজো করতে পারতেন? আপনার নেত্রী বলেছেন তো কি হয়েছে? আপনার পুলিশ মন্ত্রী বলেছেন তো কি হয়েছে? আপনি পারতেন? চুপ করে থাকুন। পুলিশকে বলবেন, বোঝাবেন, নাহলে পুলিশের বিবেকটাকে জাগ্রত করার চেষ্টা করবেন, বা যে মেরুদণ্ড যেটা আর কি ওই লালবাজারে দিয়ে আসা হয়েছে, ওরকম একটা মেরুদণ্ড রেখে দেবেন, পুলিশকে দেখাবেন, সোজা করুন। আমরা আমার ঘরের মেয়েকে এইভাবে ধর্ষণ খুন করা হয়েছে, আমরা ভুলতে পারছি না। আপনি বলছেন জোর করে ভুলতে হবে? সবকিছুতে জোর, ভুলে যেতে হবে, আমাকে উৎসবে মেতে উঠতে হবে? পুজো তো আমরা করবো, পুজো তো করবোই, কিন্তু আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। এখানে জোর জবরদস্তি করবেন না। আমাদের শোক পালন আমাদের যেটা মনে হয় আমাদের মতো করে করতে দিন। আমরা যে প্রতিবাদটা করতে চাই, বিচারের যে দাবিটা করছি, সেটাকে করতে দিন।
এভাবে বলবেন, শক্ত কণ্ঠে বলবেন। সবাই সিদ্ধান্ত নিন, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন, আপনারা মনে মনে ঠিক করুন আমরা পুজো করবো, কিন্তু উৎসবে আমরা ওই রকম তথাকথিত উৎসবে আমরা ফিরবো না, ফিরতে পারবো না। ফিরবো কোথায়? ফিরতে পারবো না। বাড়ির মেয়েকে ওইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা উৎসবে মেতে উঠবো, আর মেয়ের মা ওইভাবে কান্নাকাটি করবেন বাড়িতে বসে, আর সেগুলো টিভির পর্দায় দেখানো হবে, কত লাফাচ্ছি, কত লম্পজম্প করছি। উনি লম্পজম্প করতে পারেন, কিন্তু আমরা পারবো না, এটা পরিষ্কার বলে দেবেন। আর আমি তো জানি না আপনারা কি করবেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর হাতে এবার অন্তত পক্ষে, যারা অন্যান্যবার করেছেন, কোনো মণ্ডপের ফিতে কাটানোটাই উচিত না। উনি যেভাবে কথা বলেছেন, বিশেষ করে আজকে উৎসবে ফেরার কথা সবকিছুকে ভুলে গিয়ে, এইরকম উৎসব চাই না। আর এইরকম দুর্গা মণ্ডপের ফিতে কাটাতে আপনাকে আমরা চাই না, সামনে থেকেও না, আর ভার্চুয়ালিও না। এইরকম করা উচিত। জানি অনেকে করতে পারবে না, নুন খেয়েছেন, ফিতে কাটতে দিতেই হবে, নাহলে মুশকিল। কিন্তু উচিত যে মুখ্যমন্ত্রীর হাতে আমরা পুজো মণ্ডপের উদ্বোধন করব না। যদি কোনো কারণে করতেও হয়, আমি আবারও বলছি, এটা একটা অপশন, চাপের কারণে ওটাকে ওই নিয়ম মাফিক করে ওটাকে বাদ দেবেন। তারপর যদি পবিত্র করার কোনো উপায় থাকে, পবিত্র করে আবার আপনারা নিজেরা নিজেদের মতো করে ফিতে কাটবেন, নিজেরা নিজেদের মতো করে ফিতে কাটবেন। দরকার হলে অভয়ার মাকে একটু নিয়ে যাবেন, যারা আশপাশের লোকেরা আছেন নিয়ে যাবেন, পাশে থাকবেন। শুধু আমাদের কান্না না, সব থেকে বেশি কান্না হচ্ছে অভয়ের মা বাবার। তাদেরকে পারবেন ভোলাতে? যদি তাদেরকে ভোলাতে পারেন, তাদেরকে ভুলিয়ে যদি স্বাভাবিক জীবনে আনতে পারেন, তখন তো আমরা ভুলবো। মানুষ তো ভুলবেন, মানুষ তো ভোলেন, সবকিছু সারা জীবন মনে রাখেন না। কিন্তু একজনের মা, তিনি কান্নাকাটি করবেন বাড়িতে বসে, তার বাড়িতেও পুজো হতো, মেয়ে পুজো করতেন, সেখানে পুজো হবে না, বিচারটাও হলো না, আর আমরা উৎসবে মাতবো, পুজো করব, পুজো হবে, আমরা উৎসবে হই হই করবো। এটা হয়? এইসব না করে অভয়ার মায়ের পাশে আমরা থাকতে চাই। আমরা সবাই সমব্যথী, এটা দেখাতে চাই। ওনাকে আমরা, ওনার এই যে কষ্ট, সেখান থেকে মুক্তি করতে চাই। এদিকে আমাদের মন পড়ে থাকবে, নিজেদের আনন্দ উপভোগ করার জন্য না, উপভোগ করার জন্য না। উনি যতই নিজে উপভোগ করুন, ঘোরাঘুরি করুন, আনন্দ করুন, উচ্ছ্বাস করুন, করবেন, ওটা ওনার মন মানসিকতার ব্যাপার। লোকে তো অনেকে এখন আর ওনাকে মমতা বলেন না, বলেন যে নির্মমতা। আজকে যে মন্তব্য করেছেন, অত্যন্ত নির্মম মন্তব্য, এটা একেবারেই কাম্য না, কিন্তু উনি করেছেন। উনি ওই রকমই, ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। যাই হোক দর্শক, আমি আজকে অভয়ার মায়ের কান্নাতে খুবই কষ্ট পেলাম, এবং এটাই স্বাভাবিক, কান্না পাওয়ারই কথা। এইরকম শোককে ভুলিয়ে উৎসবে ফেরার কথা যিনি মুখ্যমন্ত্রী যখন বলছেন, এটা কখনো শুনতে ভালো লাগে না। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।